প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর সত্যের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন একটা পাগল এখানে বসে আছে। আমরা ওনার ছবিটা কালেকশন করছি, ভিডিওটা। আসলে আমাদের এই পৃথিবীতে সবাই আল্লাহর ইবাদত করি। গাছপালা, পশু পাখি সবাই আল্লাহর ইবাদত করে। হয়তো আমরা কেউ দেখি না, আল্লাহ পাক দেখেন। তা আমরা বলি পাগলটাও ইবাদত করে না আল্লাহর, কিন্তু আসলে কথাটা সত্য না। এই দেখেন, এই পাগল এখানে বসে আছেন। উনি এখন নামাজ পড়বেন, জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানি উনি না কোথা থেকে আসছেন, এখানে আমার দেখা হইলো। এখন ওই যে নামাজের জন্য দাঁড়ায় গেছেন, উনি নামাজ পড়বেন। আমরা বলি পাগলরা খারাপ, পাগলরা নামাজ পড়ে না। তো দেখেন পাগল নামাজ পড়তেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার ইবাদত করতে হবে, সে যে যেভাবে করুক আল্লাহ আল্লাহ পাক চাইলে তা কবুল করে নেবেন। তো এখন আমরা অনেকে বলি, অনেক কিছু বলি, ভণ্ড অনেক কিছু বলি। আসলে এটা আমাদের বলা ঠিক না। যেহেতু আল্লাহ পাক তার বান্দাদের তৈরি করেছেন, সে এই বান্দা যেভাবে হোক তাকে ডাকবে, আল্লাহ তা কবুল করবেন, শুনবেন বা শুনবেন না, সেটা তার ইচ্ছা। কিন্তু আমরা বান্দা হয়ে কোনো বান্দার প্রতি আমরা গীবত দিতে পারি না বা তাদের খারাপ কোনো সমালোচনা করতে পারি না, করা উচিত না। তো আমরা আপনাদের আশা করব যে এই যে পাগলটি নামাজ পড়তেছেন, আসলে নামাজ আদায় করতেছেন, তার ভুল হয়েছে, ভুলের জন্য তার খেসারত তিনি দিলেন, যে গালে থাপড় দিলেন। তা আমি আসলে এই ভিডিওটা সংগ্রহ করেছি। আমার চ্যানেলটার নাম হচ্ছে আর সত্যের সন্ধানে। আপনারা যারা আমাদের চ্যানেল দেখবেন, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভালো ভালো ভিডিও থাকে আমাদেরকে পাঠাবেন, অথবা আপনাদের পরামর্শ দেবেন। আমরা সর্বক্ষণ চেষ্টা করি আপনাদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমার এই ভিডিওটার পার্ট নাম্বার 2, আমি পার্ট নাম্বার 1 ছেড়েছি, এবার পার্ট নাম্বার 2। তো আমি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল যে আসলে আমরা মানুষকে অবহেলা না করে তাকে সঠিক পথে চলার জন্য উৎসাহিত করি। আমি ওনার সাথে কথা বললাম যে ভাই আপনি নামাজ পড়বেন না? উনি বললো যে হ্যাঁ নামাজ পড়বো। নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নামাজ পড়লেন, তায়াম্মুম করলেন, এখন নামাজ অবস্থায় আছেন, দেখতে পাচ্ছেন নামাজ পড়তেছেন। যাই হোক, কীভাবে নামাজ আদায় করতেছেন দেখেন। আমরা মানুষকে অবহেলা করি। আপনি একটা সুস্থ লোক, তো আপনি একটা পাগল হইতে পারবেন না, পাগল সাজতে পারবেন না, কারণ তাকেই আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করছেন, বিদেশে ওইভাবে চলতেছেন, উনি পাগলামি করতেছেন, ওনারভাবে উনি আছেন। কিন্তু আমাদের উচিত তাকে অবহেলা না করে তার মতো সেজে চলি, পারলে তাকে সহযোগিতা করি। এই পাগলটা এখানে আসার পর কারো থেকে 10 টাকা চানও নাই, 10 টাকা খাবারও চান নাই, উনি কোনো কথাই বলেন নাই। উনি ওনার মতো চলতেছেন, কোরআন তেলাওয়াত করছেন, অনেক কিছু বলছেন, ইংলিশে কথা বলেন। তো আমরা শুধু মানুষে এই পাগলটাকে খারাপ বলি, দোষারোপ করি। দেখতে পাচ্ছেন নামাজ অবস্থা আছেন, নামাজ শেষ পর্যায়ের দিকে চলে আসছেন। এখন উনি সালাম ফিরাবেন। যেভাবে নামাজ পড়ি আমরা, ঠিক উনি সেইভাবে নামাজটা আদায় করতেছেন, নামাজের কোনো ত্রুটি নেই। আমাদের ভিডিওটা শর্ট ভিডিওর কারণে আমরা আরও কিছু সিনারি ছিল, আমরা এগুলি দেখাতে পারিনি। এখন সালাম ফিরালেন, এখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় দোয়া করবেন। হয়তো একটা লোক ওনাকে ডিস্টার্ব করছিল, পানি দিছিল, এই কারণে উনি হয়তো রাগান্বিত হয়ে গেছেন। এখন আল্লাহর দিকে তাকিয়ে আছেন, এখন মুনাজাত করবেন। যাক, আপনারা
আশা করি ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি এআর সত্য সন্ধ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে ভালো লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। আপনি সঠিক পথে চলুন, অন্যকে সঠিক পথে চলার জন্য উৎসাহিত করুন। ভালো থাকবেন।